আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বেশ কয়েক হাজার কর্মী নিয়োগ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে মোট শূন্য পদ, আবেদনের শুরুর ডেট, শেষের ডেট, শিক্ষাগত যোগ্যতা, স্যালারি, আবেদনের পদ্ধতি, এক কথায় সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব। বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ পুরোটা দেখে নেওয়ার জন্য। আর বন্ধু, ভিডিওটি দেখার পর যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, তবে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। বন্ধুরা, অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস আবেদনকারীকে করতে হবে এবং আবেদনকারী ভারতীয় নাগরিক এবং অবশ্যই মহিলা হতে হবে। এখানে বয়সের যে বিষয়টি রয়েছে, 1/7/2024 থেকে বয়স ধরা হবে এবং 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। 1/7/89-এর পরে এবং 1/7/2006-এর আগে হলে হবে না। সেই সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী SC ST OBC PH কোটার যেই বয়সের ছাড় পাওয়া হয় সেই নিয়মেই বয়সের ছাড় পাবেন। অঙ্গনারী সহায়িকার ক্ষেত্রে মাসিক যে বেতন, এক্ষেত্রে কিন্তু 2250 টাকা তার মাসিক ভাতা, সেই সঙ্গে অতিরিক্ত সাম্মানিক ভাতা 4550, মোট 6800 টাকা। অঙ্গনারী কর্মীর ক্ষেত্রে মাসিক ভাতা 4500 এবং অতিরিক্ত সাম্মানিক ভাতা 4500, মোট 9000 টাকা। অঙ্গনারী কর্মী এবং সহায়িকার ক্ষেত্রে এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে, এটা কিন্তু কোনো সরকারি চাকরি নয়, স্বেচ্ছাসেবামূলক কিন্তু এটি একটি প্রকল্প। এক্ষেত্রে বয়সের যে সর্বোচ্চ সীমা 65 বছর পর্যন্ত কিন্তু একজন আবেদনকারিনী চাকরি করতে পারবে। পরীক্ষার ক্ষেত্রে এখানে বলা রয়েছে মোট পরীক্ষা 100 নম্বরের হবে, তার মধ্যে 90 নম্বরের লিখিত এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার সময় পাওয়া যাবে 2 ঘন্টা 40 মিনিট। বন্ধুরা, অঙ্গনারী সহায়িকার ক্ষেত্রে লিখিত পরীক্ষা 90-এর মধ্যে স্থানীয় ভাষায় 150 শব্দের মধ্যে অঙ্গনারী কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত জনসচেতনতা বিষয়ক একটি রচনা লিখতে হবে, যার স্ট্যান্ডার্ড কিন্তু 8ম শ্রেণীর এবং এর জন্য কিন্তু 15 নম্বর বরাদ্দ থাকবে। পাটিগণিত 8ম শ্রেণীর মানের 20 নম্বর থাকবে। নিরাপদে রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি বিষয়ক এর উপরে কিন্তু 15 নম্বর থাকবে। ইংরাজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ 8ম শ্রেণীর মানের 20 নম্বর থাকবে। সাধারণ জ্ঞান এক্ষেত্রে 20 নম্বর থাকবে। মোট 90 নম্বরে কিন্তু এখানে পরীক্ষা হবে সহায়িকার ক্ষেত্রে এবং এক্ষেত্রে সময় পাওয়া যাবে 2 ঘন্টা 40 মিনিট। অঙ্গনারী কর্মীর ক্ষেত্রে 90 নম্বরে যে পরীক্ষা হবে, এক্ষেত্রে কিন্তু স্থানীয় ভাষায় 150 শব্দের মধ্যে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটি রচনা লিখতে হবে এবং এটি কিন্তু 10th স্ট্যান্ডার্ড 10ম শ্রেণীর মানের 15 নম্বর থাকবে। পাটিগণিত 10ম শ্রেণীর মানের এখানে কিন্তু 20 নম্বর থাকবে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান, রাষ্ট্রনীতি এবং টিকাকরণ এখানে কিন্তু 0 থেকে 6 বছরের শিশু এর উপরেই কিন্তু হবে। এই বিষয়ের মধ্যে 15 নম্বর বরাদ্দ থাকবে। ইংরাজি ভাষার সরল এবং প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ 10ম শ্রেণীর মানের 20 নম্বর থাকবে। সাধারণ জ্ঞান এক্ষেত্রে কিন্তু 20 নম্বর, মোট 90 নম্বরে হবে। প্রিয় বন্ধুদের বলি, অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিয়োগ হচ্ছে জেনে সবাই কিন্তু ছোটাছুটি শুরু করে দিয়েছেন যে প্রত্যেকেই আবেদন করবে। এক্ষেত্রে কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছি, যেই ব্লকের যেই পঞ্চায়েতে হচ্ছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। বন্ধুরা, এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই হবে। আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন শুরু হয়েছে 25শে জুলাই 2024 এবং এই আবেদন প্রক্রিয়া চলবে 25শে আগস্ট 2024। অনলাইন আবেদনের ক্ষেত্রে উত্তর 24 পরগনা জেলার যেই সমস্ত এরিয়া জুড়ে অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে, নিচে ডেসক্রিপশনে আমি সমস্ত লিঙ্কগুলো দিয়ে দেবো, নোটিফিকেশনটি তোমরা দেখে নিতে পারবে। এক্ষেত্রে SC ST OBC জেনারেল EWS কাদের কতটি ভ্যাকান্সি PH কোটার, এগুলো সমস্তটাই তোমরা দেখে নিতে পারবে। আর প্রিয় বন্ধুদের বলবো, অনলাইন আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।